তোমরা যদি ব্যবসাটাকে প্রফেশনালভাবে শিখতে চাও, মানে বিজনেসটাকে যদি প্রফেশনালভাবে শিখতে চাও, একদম পারফেক্টভাবে যদি শিখতে চাও, তাহলে ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। তাহলে তুমি নিজের মতন করে কোনো একটা ব্যবসা নিজে দিতে পারবে, অথবা তুমি অন্য কোথাও সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায় তুমি যদি জব করতে চাও, বিরাট পরিমাণে স্যালারি হিসেবে জবও করতে পারবে। তাই তোমাদের সকলকে, আমার প্রিয় বাঙালি ভাই বোনদের প্রত্যেককে বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখো, তাহলে তোমরা কিন্তু সঠিকভাবে আজকের ভিডিওতে বিজনেস আইডিয়া, মানে ব্যবসার প্রফেশনালভাবে তোমরা কিভাবে মাইন্ডে ধরতে পারবে, তোমার ব্রেনটাকে কি করে ব্যবসার লেভেলে স্ট্রং বানাতে পারবে, কি কোর্সের মাধ্যমে, সেটা সম্পূর্ণ তোমরা আজকে জানতে পারবে। বিবিএ, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই টোটাল বিষয় তোমাদের আজকে ক্লিয়ারলি বলবো। নিজের মতন করে যদি ব্যবসা করতে চাও, তবেও তো তোমার বিজনেস মাইন্ডেড হতে হবে না। তোমার যদি বিজনেস সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে, প্রফেশনালভাবে যদি আইডিয়া না থাকে, তুমি বড় লেভেলে কিছু করতে পারবে না। সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করছি। তাহলে বিবিএ একটা কোর্স, যেটা কিনা আমরা বলি ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। চলো এক এক করে বিষয়টা আলোচনা করে নেওয়া যাক। দেখো, সবার প্রথমে বলবো তোমাদেরকে এমন ধরনের যদি হেল্পফুল ভিডিও পেতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর প্রত্যেক দিনের যদি আপডেটও পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকো, তাহলে সেখানে প্রতিদিন আপডেটও পাবে, তোমাদের নিজেদেরই সুবিধা হবে। দেখো, এই কোর্সটা তোমার কোয়ালিফিকেশন কি লাগছে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো তাহলেই যথেষ্ট। তাহলে তুমি কিন্তু এই কোর্সের জন্য, মানে এই বিবিএ কোর্সের জন্য তুমি কিন্তু এলিজিবল। এর পাশাপাশি তুমি উচ্চ মাধ্যমিকে অবশ্যই 50% নাম্বার যদি পাও, তাহলে তুমি সরকারি যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি আছে সেখানে তুমি চান্স পাবে। শুধু এটাই নয়, এর পাশাপাশি আরও বিষয়ে তোমাদের সাথে আলোচনা করছি। আর তুমি যদি প্রাইভেট কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হও, তাহলে কোনো পার্সেন্টের ব্যাপার থাকছে না। এক একটা প্রাইভেট সেন্টারে এক এক রকম ব্যাপার থাকে, সেখানে আগে ফার্স্টে জানবে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেরকম পার্সেন্টের ব্যাপার থাকে না। চলো আরও বিষয় নিয়ে আলোচনা করি। দেখো, এন্ট্রান্স এক্সাম হয়, তুমি যখনই বিবিএ অর্থাৎ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যখনই শিখবে, তখনই তোমার কিন্তু একটা টেস্ট, এন্ট্রান্স টেস্ট দিতে হবে। সেক্ষেত্রে তোমার কী এন্ট্রান্স টেস্ট দিতে হবে সেগুলো পাশে তোমরা দেখে নিতে পারছো। এর পাশাপাশি অ্যাডমিশন তোমরা কী নেবে, অ্যাডমিশন নিতে ক্ষেত্রেও বুঝতেই পারছো, এই তোমার এন্ট্রান্স এক্সাম বা অ্যাডমিশন যখনই নিতে যাবে, তখন তোমার তোমার প্রবেশিকা পরীক্ষা তোমার দিতে হচ্ছে। কী প্রবেশিকা পরীক্ষা দিতে হচ্ছে তোমার সাইডে পাশে স্ক্রিনে তোমরা দেখে নাও। কলেজ ফি, দেখো কলেজের ফিস বা কলেজে পড়াশোনা করতে তোমার কত টাকা লাগবে, সেটা এক একটা কলেজে এক এক রকম হয়। বিশেষ করে মোটামুটি এভারেজ যদি বলি তোমাদেরকে, তাহলে মোটামুটি 1 বছরে 30,000 টাকার আশেপাশে তোমার কিন্তু খরচ হবে। আর এটা সম্পূর্ণ কিন্তু একটা 3 বছরের কোর্স, ঠিক আছে? 3 বছরের কোর্স তোমাদের কিন্তু 3 বছর এটা কিন্তু কমপ্লিট হবে বিবিএ। এর পাশাপাশি টপ কলেজগুলি কোনগুলি সেগুলো তোমরা স্ক্রিনের মাধ্যমে দেখে নিতে পারছো। আর তোমাদের জব, তুমি কিন্তু জব এখানে দেশে এবং বিদেশে যে কোনো সেক্টরে কিন্তু এটার ভালো ডিমান্ড রয়েছে বিবিএর পরে তোমরা যদি আরও স্পেশালভাবে শিখতে চাও, তাহলে এমবিএ অর্থাৎ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আশা করি বুঝতে পারলে। এইবার তোমার এখানে স্যালারিটা কিন্তু প্রথমে একটু কমই পাবে, 15 থেকে 20,000 টাকা বা 30,000 টাকা আসে পাবে। ধীরে ধীরে তুমি যখন একটা প্রফেশনালিভাবে কাজ করতে হবে, তখন কিন্তু 4 থেকে 5 লক্ষ টাকা তোমার এখানে স্যালারি হয়। আচ্ছা, শুধু এই কোর্সটা শিখে যে তুমি অন্যেরই কাজ করে এমনটা নয়। তুমি যদি নিজের মতন করে ব্যবসা করতে চাও, যেহেতু তুমি ব্যবসার সমস্ত বিষয় শিখে নিয়েছো, সেক্ষেত্রে কিন্তু তুমি নিজেই কিন্তু কোনো একটা ব্যবসা নিজের মতন করে তুমি সেটাকে আরও বড় করতে পারো। আর বিবিএ কোর্সটা সম্পূর্ণ 3 বছরের কোর্স। টোটালে প্রত্যেকটা বছরে 2টো করে সেমিস্টার থাকে, টোটাল 6টা সেমিস্টারে তোমার এই পুরো কোর্সটা কমপ্লিট হবে বিবিএ। এর পাশাপাশি স্পেশালাইজেশন যে কোর্স, সেটাও তোমরা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ কী কোর্স করতে হচ্ছে তার জন্য। আর পাশাপাশি তোমাদেরকে আরও একটা কথা বলবো যে এখানে পড়তে তোমার কী সাবজেক্টগুলো আছে, ঠিক আছে? সেই সাবজেক্টগুলো তোমরা স্ক্রিনের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এর পরবর্তীকালে তোমরা যখন আরও বেটার কোয়ালিটি যদি এই কোর্সটাকে যদি করতে চাও, তখন এমবিএ করতে হবে। সেই এমবিএ ক্ষেত্রে তোমার কিন্তু 2 বছরের কোর্স আছে, সেইটা বিষয় নিয়েও আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তাহলে আশা করি বুঝতে পারলে। করতে গেলে তোমাকে কিন্তু প্রথমত 3 বছরের কোর্স, যেটা কিনা 12 ক্লাস পাস করে তোমরা পড়তে পারছো। আর সমস্ত ডিটেলসটা তোমাদেরকে বলেও দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে এমবিএ জিনিসটা কি এবং কী করে প্রফেশনালভাবে বিজনেসের টোটাল বিষয়টাকে শিখে নিজেও বিজনেস করতে পারো, অথবা তুমি পার্শ্ববর্তী কোনো সরকারি বা বেসরকারি সংস্থা, সেখানেও কিন্তু পার্টিকুলার তুমি জবও করতে পারবে। অনেক মোটা কিন্তু স্যালারিও সেখানে পাবে, মোটামুটি 4 থেকে 5 লাখ টাকার আশেপাশে পার মান্থ। তুমি সেখানে কিন্তু ভালো যদি একটা জায়গায় তুমি কাজ করো বা জব করতে পারো, সেখানে কিন্তু 4 থেকে 5 লাখ টাকা স্যালারিও তুমি কিন্তু ইনকাম করতে পারো। তো টোটাল বিষয়টা তোমার সাথে আলোচনা করে দিলাম। পরবর্তী ভিডিওতে আরও একটা যেটা কিনা তোমাদের জন্য নিয়ে আসবো, সেটা হচ্ছে এমবিএ কোর্স কি, টোটাল বিষয়টা তোমরা সেখান থেকেও জানতে পারবে। তাহলে ভিডিওটা আজকে এই হলো। আর যদি নতুন হয়ে থাকো, এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। কন্টিনিউ তোমাদের জন্য ভিডিও আসছেই। তাহলে ভিডিওটি এই হলো। পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।